এবার আপনাদের বিধানসভা কেন্দ্র ধরে ধরে দেখাবো যে কোন বিধানসভা কেন্দ্রে কত ভোটারের নাম বাদ যেতে চলেছে। শুরুতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর, যেখানে বাদ যেতে পারে ৪৪,৭৮৫ জন ভোটারের নাম। তারপরে চলে আসুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম, ১০,৫৯৯ জনের নাম বাদ যেতে পারে। এরপরে চৌরঙ্গি নয়না বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র, যেখানে ৭৪,৫৫৩ জনের নাম বাদ যেতে পারে। বিবেক গুপ্তর কেন্দ্র জোড়াসাঁকোয় ৭২,৯০০ জনের নাম বাদ যাওয়ার সম্ভাবনা। এরপরে আসুন বাবুল সুপ্রিয় বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক, ৬৫,১৭০ জনের নাম বাদ যেতে পারে। ফিরহাদ হাকিম, যিনি কলকাতা বন্দরের বিধায়ক, কলকাতার মেয়র, ৬৩,৭৩০ জনের নাম এই বিধানসভা কেন্দ্র থেকে বাদ যেতে পারে। জাভেদ খান কসবা বিধানসভা কেন্দ্রের বিধায়ক, সেখানে বাদ যেতে পারে ৫৮,২২৭ জনের নাম। কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক, ডেপুটি মেয়র, কলকাতা পুরসভার অতীন ঘোষ, তার কেন্দ্রে ৫৩,৩৬০ জনের নাম বাদ যেতে পারে। বেহালা পূর্বতে চলে আসুন, রত্না চট্টোপাধ্যায়ের কেন্দ্র, বাদ যেতে পারে ৫৩,০৮৪ জনের নাম। এইবার আসুন পার্থ চট্টোপাধ্যায়, বেহালা পশ্চিমের বিধায়ক, তার কেন্দ্রে বাদ যেতে পারে ৫২,৪৩০ জনের নাম। এরপর আসানসোল উত্তর মলয় ঘটকের বিধানসভা কেন্দ্র, সেখানে বাদ যেতে পারে ৪২,৫৯৯ জনের নাম। শ্যামপুকুর শশী পাঁজা যেখানকার বিধায়ক, ৪২,৩০৩ জনের নাম সেখানে বাদ যেতে পারে। এইবার আসুন টালিগঞ্জ অরূপ বিশ্বাস, ৩৫,৩০৯ জনের নাম এই কেন্দ্র থেকে বাদ যেতে পারে। এবার কামারহাটি বিধানসভা কেন্দ্র মদন মিত্র বিধায়ক, ৩৫,১৯১ জনের নাম বাদ যেতে পারে সেখানে। এরপর চলে আসুন দমদম উত্তর চন্দ্রিমা ভট্টাচার্যের বিধানসভা কেন্দ্র, ৩৩,৯১২ জনের নাম বাদ যেতে পারে সেখানে। দমদম বিধানসভা কেন্দ্র যেখানকার বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেখানে বাদ যেতে পারে ৩৩,৮৬২ জনের নাম। এবার চলে আসবো বিজেপির বিধায়ক, বিধানসভার মুখ্য সচেতক বিজেপির শঙ্কর ঘোষ, তার কেন্দ্র শিলিগুড়ি, ৩১,১৮১ জনের নাম সেখানে বাদ যেতে পারে। আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল, সেখানে বাদ যেতে পারে ২৯,২০২ জনের নাম। এবার আপনাদের দেখাবো যে সমস্ত কেন্দ্র দেখালাম তার মধ্যে দুটো কেন্দ্র বেছে নিচ্ছি। এক হচ্ছে কাশীপুর বেলগাছিয়া, যেখানকার বিধায়ক অতীন ঘোষ, এবং দেখাবো কলকাতা বন্দর, যেখানকার বিধায়ক হচ্ছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এই তার কেন্দ্র থেকে এত সংখ্যক ভোটারের নাম বাদ যেতে পারে এখনো পর্যন্ত যা তথ্য উঠে আসছে, তার ভিত্তিতে কে কি বললেন দেখুন। মানুষ ভোট দেবে, আর সেই ভোটে আমাদের জিতবো কি হারবো নির্ণয় হবে। না ইলেকশন কমিশন করবে, না কেউ করবে। সুতরাং আমরা দেখব যাতে জেনুইন ভোটার একটাও বাদ না যায়। দরকার হলে আদালতে যাব। ২০০২ সালের পর থেকে মৃত ভোটার বা নাম ইলেকশন কমিশন বাদ দেয়নি। এটা মূলত ইলেকশন কমিশনের দায়িত্ব। তাহলে এটা একটা ভালো সংখ্যা আছে। ২ নম্বর হচ্ছে আমার কেন্দ্রে প্রচুর বিহারের ভোটার আছে, যারা বিহারের অরিজিন বাসিন্দা, কিন্তু তারা দীর্ঘদিন কর্মসূত্রে নানান ব্যবসা সূত্রে এখানে থাকেন। এরা বিহারে এসআইআর হওয়ার ফলে এদের একটা বড় অংশ তারা বিহারে নাম নথিবদ্ধ করেছেন, তাদের জমি বাড়ি সম্পত্তি সব কিছু বিহারে আছে। ন্যাচারালি তারা বিহারে ভোটারদের নাম তুলেছেন, অটোমেটিক্যালি তারা এখান থেকে বাদ যাবেন। আর এছাড়া কিছু ডবল এন্ট্রি লেফট ভোটার আছে, কিন্তু আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং বেশ কিছু নামে স্পেলিং মিস্টেক আছে, যে মিস্টেকগুলো দূর করার জন্য আমরা তাদেরকে সহায়তা করছি। আর অনেকের আছে যে ধরুন এখানে তাদের পূর্ব ২০০২-এর লিস্টে তাদের নাম নেই, ন্যাচারালি তারা এখানে তাদের নিকটজন যারা আছেন আত্মীয়, তাদের নামের রেফারেন্স হিসেবে দিয়েছেন, সেগুলো হিয়ারিংয়ে হবে। কিন্তু হিয়ারিংয়ে যাবার আগে আমরা তার তথ্য দিয়ে বিএলওদের কাছে প্রমাণ করার তারা চেষ্টা করছেন যে তাদের জেনে নিচ্ছি। আমি সুদীপের কাছে যাওয়ার আগে একটা পরিসংখ্যান দিই। আমি দেখতে পাচ্ছি ২০২১-এ যে ভোট হয়েছিল তাতে ফিরহাদ হাকিম জয়ের ব্যবধান ছিল ৬৮,৫৫৪।
আর তার কেন্দ্রে নাম বাদ যেতে চলেছে 63,730। এখন প্রশ্ন হচ্ছে যে কার পালের হাওয়া কাটবে? এই যে প্রায় সমান সংখ্যক যদি ভোটের ডিফারেন্সটা ধরা যায়, এই ভোটাররা বাদ যেতে চলেছেন, কার পালের হাওয়া কাটবে? প্রথমত এই সংখ্যাটা নির্ভুল সংখ্যা। আমরা তো বলছি নির্বাচন কমিশন যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে কাজ করছে, গোটা প্রক্রিয়াটা নিয়েই আমরা সন্দিহান। তারা সম্পূর্ণভাবে বিজেপির দলদাসে পরিণত হয়েছে। গোটা প্রক্রিয়াটাকে বিজেপির কথায় তারা চালানোর চেষ্টা করছেন। আপনি কলকাতা বন্দরের কথা বলছেন, আমি বলছি শুভেন্দু অধিকারীর কেন্দ্র তাহলে নন্দীগ্রাম। উনি জিতেছেন 1956 ভোটে, মানে লোডশেডিং করে জেতা 1956 ভোটে নেতা, বিরোধী দলনেতা। তার কেন্দ্রে যদি 10,000 11,000 বাদ যায়, তাহলে তিনি কাদের কোন ভুয়ো ভোটারদের ভোটে জিতলেন? ওই 10,000 আমি আপনাদের পরিষ্কারভাবে বলি যে আমরা ওই এই 11,000 গোটা 12,000 প্রক্রিয়াটা যদি নির্ভুল হতো, তাহলে নির্বাচন কমিশন এসআইআর এর সময়সীমাটা বাড়াতো। আমি বলছি সময়সীমাটা আমি বলছি এক সেকেন্ড শঙ্কু, এক সেকেন্ড। আমি বলছি নির্ভুল হলে এই সংখ্যাটা তোমার কি মনে হচ্ছে যে 58 লক্ষের কিছু বেশি বাদ যাচ্ছে, সংখ্যাটা বাড়তো না কমতো? না না, এটা তো আমার মনে না, হয় তোমাদের তো আপনার একটা মনে হয়- দলগত অ্যাজাম্পশন থাকবে। আমরা বলছি গোটা প্রক্রিয়াটার মধ্যেই গলদ রয়েছে। আমরা বলছি আমি কোনো সংখ্যায় যাব না, কিন্তু আমি বলছি গোটা প্রক্রিয়াটাকেই কার্যত বিজেপির কথায় চালানো হচ্ছে, বিজেপিকে নির্বাচনে জিতানোর জন্য। না না, যদি আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি পুরোটা বিজেপির কথাই চলছে, তাহলে সংখ্যাটা তো 1 কোটির আশেপাশে হতো। 58 লক্ষে তো আর থেমে থাকতো না। কিন্তু আমি এইখানে একেবারে বেশ আমি এইখানে আসবো যে একেবারে আমি কলকাতা বন্দর বললাম, এই নন্দীগ্রামের ক্ষেত্রে 1 নয় 5 6 ভোটে হারিয়েছি, প্রায় বলে থাকেন এটা বিরোধী দলনেতা। সেখানে 10,000 প্রায় 11,000-এর কাছাকাছি 10,599 জনের নাম বাদ পড়তে চলেছে। কার কপালে চিন্তার ভাগ? আচ্ছা, প্রথম কথা হচ্ছে না, এই গলদ বলে বলদের মতো কথা বললে হবে না, জানতে হবে বিষয়টা। নন্দীগ্রামে যদি আজকে এই 10,000 ভোটটা অন্তত ভুয়ো ভোটটা না থাকতো, তাহলে শুভেন্দু অধিকারী আজকে 12,000 ভোটে জিততেন। আরো বেশি ভোটের ওখানে লুটেছে এরা, না হলে শুভেন্দু অধিকারীর সংখ্যা আরো বেশি হতো, কারণ ওই ভোটটা কোনো মতেই ওদের নয়। দুই হচ্ছে শঙ্কুকে বলতে দাও। এবার 45,000। আমি বলছি আলটিমেটলি তোমাদের কারুর কথা দর্শকেরা শুনতে পাবেন না। আমি সুদীপ রাহাকে থামালাম, শঙ্কুদেব পান্ডা। আমার বক্তব্য হচ্ছে যে আজকে প্রায় 45,000 ভোট মুখ্যমন্ত্রীর এলাকায় বাদ যাচ্ছে। 8,000 ভোটে জিতেছিলেন। আপনাকে বুঝতে হবে, সেই কারণে তো তৃণমূলের এত কান্না। সেই কারণে বারবার তিনি বলছেন যে ভাই এসআইআর এখন করবেন না, এসআইআরটা আপনারা নির্বাচনের পরে করুন, আমরা সহযোগিতা করব। আরে ভোটের ভোটে যেত, তোমরা ভোটের ভোটে যেত, যুক্তি তৈরি করুন। তখন কি বলবেন? যুক্তি তৈরি করুন। লজ্জা করে না? এসআইআর হওয়ার পরেও তৃণমূল জিতবে, এবার হারবে, তারপরে কি বলবেন? কেউ বাঁচাতে পারবে না। বেশ বেশ বেশ, কে বাঁচাতে পারবে না সেটা তো সবই জনতা জনার্দন, এ রাজ্যের ভোটাররা ঠিক করবে। 2 বিধানসভা কেন্দ্রে 2 বিধায়কের বক্তব্য আপনাদের শুনিয়েছি। এবার আরো 2টো বিধানসভা কেন্দ্রে 2 বিধায়ক, একদিকে দেবাশিস কুমার এবং অন্যদিকে বিবেক গুপ্ত, জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তাদের কেন্দ্র থেকে যে সংখ্যক ভোটারের নাম বাদ যেতে চলেছে বলে সম্ভাবনা প্রবল, এই নিয়ে তারা কি বলছেন দেখুন। যদি এত ভোটার এই নামগুলো ভুল লিস্টে থেকে থাকে, তাহলে দায় এবং দায়িত্ব কার? এটা তো রাজ্য সরকার তৈরি করে না, নির্বাচন কমিশন। তাকে তাহলে এই দায়িত্ব নিতে হবে। তাহলে এতগুলো নির্বাচন হয়ে গেল, তাহলে এই লোকগুলো ভোটার তালিকায় নাম ছিল, তাহলে এই তালিকায় যে নির্ভর করে যে ভোট হলো, নির্বাচন 2024-এ হয়েছে, সেই নির্বাচনে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনিও তো নির্বাচিত হয়েছেন এই ভোটার লিস্টে। তাহলে যদি এত মানুষের ভোট না থাকার নাম থেকে থাকে, বৈধ ভোটার নয়, তাহলে তো যারা নির্বাচিত হয়েছেন তাদের বৈধতাও চ্যালেঞ্জ হয়ে যায়। এটা আমার বারবার মনে হয়েছে এটা একটা সুপরিকল্পিতভাবে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা। কিছু তো জেনুইন আছে, আর কিছু তো দেখুন এটা চক্রান্ত এটা চলছেই। সব ভোটটা কাটা, ভোটটা এটা করা। আমরা আমাদের বিএলএ এজেন্ট গুলো খুব ফাইট করেছে বিএলওর সঙ্গে আর সব জায়গাটা, আর ভেরিফিকেশনের সব এক একটা ফর্ম দেখিয়ে দিচ্ছে, কিন্তু অনেকটা নাম ওরা ইচ্ছা করেই ঢেলে দিচ্ছে কি আমরা না হিয়ারিং এ যাব। ওরা চেয়েছে কি হিয়ারিং এ মানুষ যাবে, হিয়ারিং এ লাইন লাগবে খুবটা, হিয়ারিং এ ওখানে কাজ হতে পারবে না, তাহলে এবার নামটা বাদ চলে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।